একটা কথা আমি কিছুতেই বুঝি না, এই যে যারা বয়োজ্যেষ্ঠ লোক, যারা 50, 60 বছর, 70 বছর পৃথিবীতে বাস করছেন, তারা এত ইমোশনালি ইম্যাচিওর কেন? আর ওনারা নিজেদের ইমোশন কন্ট্রোল করতে পারেন না কেন? 50-60 বছর ধরে এনারা এত রকমের মানুষ দেখে যান, এই যে ইমোশন বলে যে একটা জিনিস এক্সিস্ট করে ওরা জানেই না। আমি আমার লেট 20s-এ দাঁড়িয়ে আমি যদি আমার জীবনের প্রথম 20টা বছর বাদও দিই, প্রথম 20টা বছর কি হয়, যে এত বুদ্ধি থাকে না, এত বুদ্ধি ডেভেলপ করে না। আমরা চারপাশে যা দেখি সেটা দেখেই শিখি, আমরা সেটাকেই অ্যাডাপ্ট করার চেষ্টা করি। কিন্তু আমরা যারা অলমোস্ট সমবয়সী, 90s-এ জন্ম, ঠিক ধীরে 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 শিখে গেছি আমরা কিভাবে আমাদের ইমোশনটা কন্ট্রোল করতে হয়, কে কি ফিল করছে সেটা আমরা বুঝতে পারি। হ্যাঁ, মাঝে মাঝে বুঝতে চাই না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা বুঝতে পারি যে এইভাবে এই কথাটা বললে খারাপ লাগতে পারে। এই মানুষটাকে যদি আমি এই টপিকটা নিয়ে কোনো কথা জিজ্ঞেস করি, সে হার্ট হবেই হবে। আমরা সেই প্রশ্নগুলো আমাদের মধ্যেই রাখি, আমরা চেপে যাই, আমরা কিন্তু চেঁচিয়ে জিজ্ঞেস করে উঠি না। যতদিনে আমরা অ্যাডাল্ট হয়েছি এবং ধীরে ধীরে চারপাশে সবকিছু দেখে বুঝতে শিখেছি, আমরা এই ইমোশন ব্যাপারটা অ্যাডাপ্ট করে নিয়েছি এবং কিভাবে ইমোশন কাজ করে আমরা সেটা বুঝে নিয়েছি। 50-60 বছরের বয়সের লোকেরা তারা এটা শিখতেই পারলো না, করলোটা কি সারা জীবন? নিজেদের থেকে ছোট বয়সের মানুষদের সাথে রেসপেক্টফুলি, ইমোশনালি, সেন্সিবলি কিভাবে কথা বলতে হয় এরা জানেই না। ওনাদের কোনো কথা তোমার যদি ভালো না লাগে এবং তুমি যদি ঘুরিয়ে ওনাদেরকে কোনো কথা বলো, ওনারা লিটারালি তখন রেগে যায়। ওনারা যখন ডিসরেসপেক্ট করছে আমাদের, তখন ঠিক আছে। আমরা যদি ঘুরিয়ে ডিসরেসপেক্ট করি, তাহলে তখন আমাদের জেনারেশন খারাপ, আমাদের কোনো শিক্ষা দীক্ষা নেই। কেন এরা ইমোশনালি সেন্সিবল অ্যান্ড ম্যাচিওর হতে পারছে না?